আসসালামু আলাইকুম। আমি ডক্টর আবিদা সুলতানা। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই জানেন যে এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছিল আমার দ্বিতীয় বই মানসিক স্বাস্থ্য। আজকে আমি আমার মানসিক স্বাস্থ্য বইয়ের একটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। শিশুদের খাবার গ্রহণের অনীহা নিয়ে। নানাবিধ কারণে শিশু খাবার গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে থাকে, তবে প্রকৃতপক্ষে শিশু তার প্রয়োজন অনুসারেই খেয়ে থাকে। সমস্যা সৃষ্টি করে থাকেন মায়েরা। মা মনে করেন যে তার শিশু মনে হয় পেট ভরে খেলো না, তাই তিনি শিশুকে জোর করে আরও খাওয়াতে চেষ্টা করেন। ফলে শিশুর মনে ধীরে ধীরে সৃষ্টি হয় যে খাবার খাওয়া বা খাবার খাওয়ানো এটি তার কাজ না, এটি তার মায়ের কাজ। আরেকটি কারণেও শিশুর মনে খাবার গ্রহণে অনীহা সৃষ্টি হতে পারে, তা হলো অনেক সময় শিশু মায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য এমন করে থাকে। শিশু মনে করেন যে সে যতক্ষণ ধরে খাবার খাবে মা ততক্ষণ তার কাছে থাকবে। আবার অনেক সময় অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যে সে খেলাধুলাকে এত বেশি এনজয় করে যে খাবার খাওয়ার জন্য সে অতটুকু সময় ব্যয় করতে চায় না। তাহলে এক্ষেত্রে কী চিকিৎসা দেওয়া যেতে পারে? প্রকৃতপক্ষে মায়ের জন্য প্রথমে কষ্টকর, কিন্তু মাকে চেষ্টা করতে হবে যে শিশু যেন তার নিজ হাত দিয়ে খায়। শিশু তার প্রয়োজন অনুযায়ীই খাবে। শিশু যতক্ষণ না খেতে চাবে ততক্ষণ খাবার না দেওয়া উচিত। ক্ষুধা লাগলে বাচ্চা শেষ পর্যন্ত খাবেই। আর শিশু যদি খেয়ে ফেলে বা তাড়াতাড়ি খায়, যদি তাকে বারবার পুরস্কার দেওয়ার অভ্যাস করে তোলা হয়, তাহলে এটি শিশুর আচরণকে অস্বাভাবিক করে তুলতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মা বাবার মধ্যে অনেক সমস্যা থাকে, এজন্য বাচ্চার মধ্যে উদ্বেগ দেখা দেয়, তখনও বাচ্চার মধ্যে ক্ষুধাহীনতা দেখা দেয়। সুতরাং মা বাবার মধ্যে এরকম কোনো সমস্যা থাকলেও তা ঠিক করে নেওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।